হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। এমন সময় একজন মহিলা আসলেন বোরখা পরা অবস্থায়, এসে উমরের কাছে সালাম দিলেন। সালাম দিয়ে উমরকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমার স্বামীর বিরুদ্ধে আমি নালিশ করতে এসেছি। যে কি নালিশ বলো? আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। আমি জানি 3 তালাক পর্যন্ত হলে বউ থাকে না, সে জায়গায় কত দিছে? 100 তালাক দিছে। এটার কি হবে? আমিরুল মুমিনিন বললেন, ও বোন, তোমার স্বামী এখন কোথায়? কয় বাড়িতে আছে। পরে ফোর্স পাঠায়া দিলেন। আমার ভাইয়েরাম, সৈন্য পাঠায়া দিয়া ওই যুবককে, স্বামীকে নিয়ে আসলেন, সামনে দাঁড় করায় বললেন, শোনো, তুমি নাকি তোমার বউকে 100 তালাক দিয়েছো? হ্যাঁ আমিরুল মুমিনিন 100 তালাক দিয়েছি। কেন দিলা? কয় মেজাজ গরম, 100 মারি দিছি। আমিরুল মুমিনিন বলল, শোনো, শরীয়তের খেলাপ করেছো তুমি, তোমাকে তোমার বিচার হবে। বিচারটা হলো 3 তালাক তোমার বউয়ের জন্য, 3 তালাক তোমার বউয়ের জন্য, আর বাকি 97 তালাক হলো তোমার পিঠির উপরে। বাকি কয় তালাক? 97 তালাক পিঠির উপরে। আমার ভাইয়েরা, যেহেতু ক্ষমাকে পছন্দ করেন, আমার আল্লাহ নবীও সাহাবায়ে কেরামগণ ক্ষমা পছন্দ করেন। বিদায় ওই লোক যখন ভুল স্বীকার করলো, বলল, হুজুর আমি জানি না কেমনে তালাক দেয়, কি নিয়ম পদ্ধতি আমার জানা নাই, আমার একটা ভুল হয়ে গেছে, বউ তো থাকতেইছে না, মনটা তো বড় খারাপ, যেহেতু তালাক হইছে। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমারে কি মাফ করে দেওয়া যায় না? আমার ভাইয়েরা, ওমর বললেন, আল্লাহর বান্দা শোনো, আল্লাহর গুণ হলো ক্ষমা করে দেওয়া। তুমি যদি এই নিয়তে অটল থাকো, কেননা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যে হে ঈমানদারেরা, তোমরা খালেস অন্তঃকরণে তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেবেন। বিধায় ও আল্লাহর বান্দারে, তুমি যদি খালেস নিয়তে তওবা করো, যেহেতু আল্লাহ মাফ করবে, নবী মাফ করে, আমি মাফ করতে অসুবিধা কোথায়? তাহলে তোমার 97 তালাক ক্যান্সেল হবে, কিন্তু 3 তালাক কিন্তু তোমার বউয়ের উপর বর্তাবে। এটা শরীয়ত, এটা সংশোধন করার দায়িত্ব আমার না। কেননা এখন তুমি যদি তোমার বউকে নিতে চাও, তাহলে 3 মাস ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালনের পরে তোমার বউয়ের বিয়া হবে, অন্যত্র সেখানে ঘর সংসার করবে। তারপরে সে যদি তালাক দেয়, আবার 3 মাস ইদ্যত পালন করার পর তুমি তাকে বিবাহ করতে পারবা। এটাই হলো শরীয়তের সঠিক মাসালা। এজন্য শেরপুরের ভাইয়েরা, যতই মেজাজ গরম হোক, হিসাব মিশাকে তালাক দিবেন। আন্দাজে দিবেন তো বউকে দেয়, মা ও বাপ গোষ্ঠী শুনে তালাক মারে। কথা কেন কেন? হ্যাঁ, যদি বউ যদি অন্যায় করে, বউ যদি অন্যায় করে, আমার রসুল বলে, বউ যদি অন্যায় করে, আমার রসুল বলেছে তোমার বউকে পিটাও, তবে এমনি না, লাঠি দিয়ে পিটাও। লাঠি নিতে কইছে, লাঠি দিয়ে বউকে পিটাও। একে কে কইছে? আর রসুল হাদিস। এখন মায়েরা মনে মনে কইতেছে, মৌলবি কেটা আনছে? কালকে তো আপনারা ভেজাল করবে, এই মৌলবি আনছে কেটা? এমনি তো স্বামীরে আমাকে দেখতে পারে না, আর মৌলবি পাওয়ার দিয়ে গেল, লাঠি দিয়ে পিটবে। আর কন 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 মায়েরা সমালোচনা করবে না? মা, ধৈর্য ধরো, সবর করো মা, আগে শোনো, তারপরে মন্তব্য করো গো মা। আমি আপনাদেরকে পিটানোর জন্য আসি নাই, স্বামীদেরকে অর্ডার দেওয়ার জন্য আসি নাই। তবে বাকি কথাটি শুনে নেন। ওই যে এক বেচারা রাস্তায় কুড়ে পাইছে, একটা কাগজ দেখে যে কাশি গরম করে সেঁক দিলে বাগি ভালো হয়, ফোড়া ভালো হয়। কাশি গরম করে সেঁক দিলে কি ভালো হয়? ফোড়া ভালো হয়। কিন্তু ওপাশে কি আছে ওটা কিন্তু দেখে নাই। এখন বাড়িতে যায় সাইনবোর্ড দিচ্ছে, একটা বিশাল ডাক্তার, যত বাগিওয়ালা আছে ফোড়া টোড়া সব আইসে, বিশাল ডাক্তার যেহেতু, একে কাশি গরম করিয়ে ধরে, সেনসেন কেউ ডেকে ঘুমে বাইর হয়, আর সিরে তোর কিসের রোগ? একে পরে দেখা যায় ঘা হয়, বিশ্রী অবস্থা। এখন সবাই কয়, কে রে এই চিকিৎসা পাইছি ঘটে? লোকজন তারা ধরছে, ভাই এ চিকিৎসা কই পাইলেন? একটা রোগী তো ভালো হয় নাই। তা কয়, আমার কাছে দলিল আছে, আমি কি এমনি চিকিৎসা করি নাকি? কি দলিল আছে দাও দেখি। দলিল দলিল দেখবার যায়। এখন আমার ভাইয়েরা, এখন দলিল দেখবার যায়, এখন সে ওই কাগজ বাহির করছে, আলমারির কাগজ থুছে, তারপরে থোয়া লাগবে তো এটা। তারপরে যখন নিয়ে আসলো, দেখে যে কাশি গরম করে
সেক দিলে বাগি ভালো হয়, ফোড়া ভালো হয়। গরুর উপাসে লেখা আছে গরুর, কিসের? গরুর। গরুর না দিয়ে চিকিৎসা শুরু করছে মানুষের। তা আমাদের মায়েরা আগে মন্তব্য দেখেন, আগে তারপরে মন্তব্য। মা, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার স্বামীরা, যখন তোমাদের স্ত্রীরা অন্যায় করে, তোমাদের কথা শোনে না, তোমরা তাদেরকে লাঠি দিয়া পিটাও। সে লাঠি যখন পিটাইবা, ওই লাঠির উপরে ফেকার মশলা আছে, ওই লাঠির উপরে ভারী করে তুলা পেঁচাইবা। কি পেঁচাইবে? তুলা পেঁচাইবে, ভারী যেন হয়। এখন আপনার এখন এই তুলা পেঁচা লাঠি দিয়া বউকে পিটাইলে কি লাগবে নাকি? এই জরকার লাগবে নাকি? যখন স্বামী তুলা পেঁচাইবে, বউ দৌড় দিয়ে এসে বলবে কি করো? কয় তুলা পেঁচাই। আরো মায়ের দুইজনে ধরে এই যে হুরাহুরি, বলেন সুবহানাল্লাহ। এই হুরাহুরিটা এটা জান্নাতি নেয়ামত। কিন্তু আমার বাঙালিরা, আমাদের উত্তরবঙ্গের মফিজ যারা আমাদেরকে বলে, আসলেই তো মফিজ, আমার উত্তরবঙ্গের বাঙালি মেজাজ যদি গরম হয়, বউয়ের প্রতি তুলে তুলে সামনে যা পায় তাই দিয়ে আগে বিসমিল্লাহ শুরু করে। কথা কন ঠিক কিনা? মেজাজ গরম। হ্যাঁ, এমনও আছে মায়ের খাইতে খাইতে বউ হাসপাতাল পর্যন্ত যায়। কিছু আবার বউ আছে, স্বামী যদি দেয় দুইটাই মারে, তিনটে। কয় তোমার গায়ে শক্তি আছে, আমার গায়ে কি শক্তি নাই? আমিও পারি, মার ঠেলা। কথা কয় নাকি? হ্যাঁ, 6 শ্রেণীর নারীকে আল্লাহ ভালোবাসেন। তার মধ্যে 1 নাম্বার, মায়েরা শুনতেছেন, মায়েরা মনোযোগ দেন। 1 নাম্বার যে নারীকে আল্লাহ ভালোবাসেন, ওই নারীর ব্যাপারে বলেছেন, 1 নাম্বার যে নারী পর্দাশীল। জোরে কন সুবহানাল্লাহ। 1 নাম্বারে কি? যে নারী পর্দাশীল। 2 নাম্বারে যে নারীটা ধৈর্যশীল, যে নারী সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করে, যতই আঘাত আসুক না কেন, কষ্ট আসুক না কেন, আমার ভাইয়েরা যতই মুসিবত আসুক না কেন, ধৈর্য ধারণ করে। কেননা আল্লাহ বলেছেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যকারীদের জন্য সুসংবাদ। যে নারীটা ধৈর্য ধারণ করে, ওই নারীটাকে আমার আল্লাহ ভালোবাসি। 3 নম্বরে যে নারীটা ক্ষমাশীল, যে নারীটা মানুষকে ক্ষমা করে দেয়। কেউ যদি কোনো অন্যায় করে, সেরকম অন্যায় হলে ক্ষমা করে দেয় আমার ভাইয়েরা। কেননা ক্ষমাটা হলো আল্লাহর গুণ। কথা কন ঠিক কিনা? ক্ষমাটা কার গুণ? আল্লাহর গুণ। এই গুণটা মানুষের মাঝে যাদের আছে, আমার ভাইয়ের, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বিশেষ করে মা বোনদেরকে যারা ক্ষমাশীল, আল্লাহ সেই সমস্ত নারীদেরকে ভালোবাসেন। 4 নম্বরে যে নারী বেশি বেশি করে তওবা করে, যে নারী বেশি বেশি করে তওবা করে, এই নারীটাকে আমার আল্লাহ ভালোবাসে। কেননা তওবাকারীকে আমার আল্লাহ অনেক ভালোবাসেন। কেননা রসুল বলেছে, তাইবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? রসুল কি বলেছে? তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী হলো আল্লাহর বন্ধু। তওবাকারী কার বন্ধু? আল্লাহর বন্ধু। বিধায় যে নারীটা বেশি বেশি তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসে। 5 নম্বরে যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীকে খোঁটা দিয়া কথা কয় না, স্বামীর জন্য বদদোয়া করে না, স্বামীর কথা অনুযায়ী চলে, কোথাও গেলে স্বামীকে বলে যায়। আমার একটা বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি, শুনি নাই, দেখেছি। কুষ্টিয়ায় মাহফিল করতে গিয়ে যখন লালন ব্রিজ পার হয়ে আসলাম, এসে একটা হোটেল আছে, সেখানে গাড়ি থামায়, লোকজন ইস্তেঞ্জা খানা দানা করে। কথা কন। ওই সময় দেখলাম, আমিও গাড়ির থেকে নামলাম, খানা দানা সেরে নিয়ে দেখি আমার এক প্রফেসর। স্যারকে দেখে খুব ভালো লাগলো। স্যার এত রাইতে, তখন রাত বাজে প্রায় 3টা-4টা। ও স্যার এত রাইতে এই জায়গায় কেন? কয় আমরা গিয়েছিলাম কলেজ থেকে, কি বেড়ার যে মাঝে মাঝে প্রত্যেক বছরে দেয় না সরকারিভাবে, কলেজ থেকে বিভিন্ন জায়গায় সফরে দেয়। তো দেখলাম স্যারকে বললো যে সফরে আসছি কলেজ থেকে সরকারিভাবে। তা আমি বললাম, স্যার খুব ভালো, তো বেশ সুন্দর, আমরা আনন্দ ফুর্তি করতেছেন। তো দেখি তো বাস থাকিয়ে কিছু হুর গেলে মা নামতেছে, লিপস্টিক নুদের চেহারা, ব্রয়লার মুরগির মতন সাইজ, কি তার জ্যাকেটের, কি তার মশান, কি তার কাপড়ের ডিজাইন নামতেছে। আমি কই, স্যার এগুলো কি? কয় এগুলো হলো আমাদের কলেজের ম্যাডাম।
কি এরা? কলেজের ম্যাডাম। তা আমি বললাম যে স্যার ম্যাডামের সাথে স্বামী কয়ে তারা তার কলেজ চাকরি করে না, এদেরকে আমরা নিয়ে আসছি, সমস্ত দেখাশোনা সব আমরা করতেছি। বউ একজনকার দেখাশোনা করে আর একজন। কথা কন না কেন? হ্যাঁ, বউ হলো একজনের আর দেখাশোনা করে সমস্ত দায়িত্ব হলো আমাদের। বউ একজনকার আর দায়িত্ব পালন করে আর একজন। কথা কন না কেন? হ্যাঁ, তাও আবার রাইতে কোথায় কি করে না করে, কোথায় ঘুরে বেড়ায়। ও মুসলমান, আমার আল্লাহর নবী স্পষ্ট বলেছেন যে নারীটা স্বামীর আনুগত্য করে না, ওই নারীটা যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই নামাজি হোক, যতই দান করুক, যতই হজ করুক, ওই নারীটা জাহান্নামে যাবে। হাদিস। আর যে নারীটা আনুগত্য করবে স্বামীর, ওই নারীটা কই যাবে? জান্নাতে যাবে। আল্লাহ ওই নারীটাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ কোন? 6 নম্বরে, যে নারী সব সময় পবিত্র থাকার চেষ্টা করে, যে নারীটা পবিত্র থাকে, ওই নারীটাকে আমার আল্লাহ ভালোবাসে। ও মা গো, বগুড়ার মা, ও শেরপুরের মায়েরা, হাতে ধরে পায়ে পড়ি, মা খবরদার, এই 6টা কাজ ঠিকঠাক মতো করবেন, আল্লাহ ভালোবাসবেন। আর মা গো, কোনো সময়ের জন্য অন্যায় কাজে যাবেন না। ও মা, আমার রসুল বলেছেন যে নারী 4টা কাজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, স্বামীর খেদমত করবে, পর্দা পশিদা করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে। আমার নবীজি বলেছে ওই নারীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাতে যে কোনো দরওয়াজা দিয়ে সে ঢুকতে পারবে, কেউ তারে বাধা দিবে না। মা এবং যুবক ভাইয়েরা, আল্লাহর নবী স্পষ্ট করে জানায়া দিয়েছেন, তোমরা 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। 1 নাম্বার, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বার গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 সরুর মধ্যবর্তী জায়গা লজ্জা স্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। যুবক পারবা? পারবা?